হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে শ্রীমঙ্গলে ঘোরাঘুরির লাস্ট ভিডিও। প্রচুর হাঁটাহাঁটি করছি আর পাহাড়ে ওঠানামা আসলেই অনেক কষ্ট। প্রচুর খিদা লেগে গেছিল আর সামনে যেতেই দেখলাম খাবারের হোটেল, ঢুকে পড়লাম সেখানে। অর্ডার দিয়ে দিলাম সবজি, ডাল, ভাত আর কয়েক রকমের ভর্তা। আমার তো সবসময় ভর্তা, ভাজি, সবজি এগুলো পছন্দ। তার মধ্যে এই ঈদের সময় তো সবসময় মাংস খাওয়া হয়, তাই বাহিরে আর আলাদা করে রিচ ফুড খাওয়ার ইচ্ছা হয় না, তখন এই খাবারটাই সবচেয়ে বেস্ট মনে হয়। খাবারটা অনেক মজার ছিল। যাই হোক, এখন আমরা যাইতেছিলাম দার্জিলিং টিলাতে। চলে আসলাম আমরা দার্জিলিং টিলাতে। আর এটার ভিতরে কিন্তু বাইক, সিএনজি এগুলো কিছুই যেতে দেয় না। এই এরিয়াটার ভিতরে ঢুকলে যা যা দেখা যাবে তার মধ্যে প্রথমেই দেখা যাবে হচ্ছে এমআর খান টি ফ্যাক্টরি, ছোট বড় চা বাগানের টিলা, যেহেতু এর নামই হচ্ছে দার্জিলিং টিলা। আর একটা বড় পাহাড়ের উপরে লেখা থাকবে এমআর খান। আর এই লেখাটার ওইখানে যাওয়ার জন্য আমাদের অনেক হাঁটা লাগছে, আর এটা দেখার জন্যই মানুষ মূলত ওই পর্যন্ত যায়। এইটা হচ্ছে এমআর খান টি ফ্যাক্টরি। সবাই দেখলাম যে তাদের গাড়ি বস্তা রাখা সবাই একজোট হয়ে দাঁড়ায় আছে, পরে দেখলাম তাদের ব্রিফিং দিতেছিল। চলেন এবার আমরা সামনের দিকে আগাই, আমরাও দেখি, আপনাদেরও দেখাই। যেতে যেতে দেখলাম সামনে একখানা বিশাল নদী। যেহেতু এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং টিলা, আর ভিতরে আসলে ছোট বড় এরকম চা বাগানের টিলাগুলোই দেখা যাবে। জায়গাটা অনেক বেশি সুন্দর। যত ভিতরে ঢুকবেন পাখির কিচিরমিচির আওয়াজ শুনবেন, পাহাড় দেখবেন আর হাঁটবেন, এছাড়া আর কোনো কিছু দেখার নাই। অনেকটা পথ হাঁটা লাগে। আমরা এখন যাইতেছি এমআর খান লেখা ওই জায়গাটাতে। এখানে দুই দিকে যাওয়ার রাস্তা আছে, আমরা এখানে চিহ্ন দেওয়া আছে যেদিকে, আমরা ওই দিকেই যাব। দূর যে সেটা জানতাম, কিন্তু কতটা দূর তা জানতাম না, তাই আমরা ওই জায়গাটার কাছাকাছি যেও আবার অর্ধেক রাস্তায় চলে আসছিলাম। কারণ হয়েছে, একজনের জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল কত দূর এখান থেকে ওই লেখাটা। উনি বলে যে আধা ঘন্টা লাগে, কিন্তু আসলে আধা ঘন্টা লাগে না, 5 মিনিটও লাগে না ওইখানে যাইতে। আমরা যেখান থেকে ফিরে আসছিলাম। দেখেন এই জায়গাটা কত সুন্দর। সবাইকে বললাম একটু চুপ থাকতে, একদম রিয়েল সাউন্ডে একটা ভিডিও ক্লিপ নিলাম। ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গায়। জানতাম না বিদায় আমাদের অনেক হাঁটা লাগছে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তাই সবাই এখানে আসে। আমরা এখন উপরের দিকে উঠবো, আর এই লেখাটা অনেক উপরে, ঘাসের জন্য দেখা যায় না। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। চলে আসলাম আমরা উপরের দিকে। এই জায়গাগুলো একদম উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের দেখায়, এখানে দাঁড়ায় উপর থেকে ভিডিওগুলো করলে নিচের পাহাড়গুলো কত সুন্দর লাগে দেখতে। আমাদের দেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলায় না আসলে আসলে কেউ বুঝবে না। এই যে এখানে ঘাসগুলা বড় হয়ে গেছে, এই কারণে এমআর খান লেখাটা বোঝা যায় না। অনেকটা টাইম থাকার পরে আমরা নিচে নেমে গেলাম। এখন বাসায় যাওয়ার তারা, শুধু আমাদেরই তারা না, যারা কাজ করে তাদেরও তারা আছে। সবাই আগে আগে যাইতেছিল আর আমি পিছনে রিল্যাক্সে আস্তে আস্তে ভিডিও করতে করতে যাইতেছিলাম। একদম রিয়েল সাউন্ডে আমি আরো কিছু ভিডিও ক্লিপ নিলাম। যাওয়ার সময় দেখলাম এক পিচ্ছি মাছ ধরতেছে, তাও আবার কি দিয়ে জানেন? কেঁচো দিয়ে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ক্যাপসা। মাছ ধরছে, আবার সেটা ভালোভাবে বোতলের মধ্যে আটকায় রাখছে। আমরা যখন সবাই গ্রামের বাড়িতে যাই, পিচ্ছি পাচ্ছিগুলো সবাই মিলে শখে আমরা এরকম বড়শি দিয়ে মাছ ধরি। তবে এগুলো দিয়ে না, আদার দিয়ে, কারণ এই জিনিসটা আমার কাছে একটু বেশি ঘৃণা লাগে। এই ফুল গাছগুলো দেখে আমি আগে থেকেই প্ল্যান করছিলাম যে আমি যাওয়ার সময় একটা গাছ তুলে নেব, কারণ যেই ফুল গাছগুলো আমরা নার্সারি থেকে কিনে নিই সেই গাছগুলোর এখানে অভাব নেই। জঙ্গলের মধ্যে নিজে নিজে ইচ্ছা মতো হয়েছে, তাই ভাইকে বললাম ফুল গাছ একটা ছোট থেকে উঠায় নিয়ে আসতে। সিএনজিওয়ালা মামারে আর ওই জায়গার একটা পিচ্চিরে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি এমনি এমনি হয় নাকি কেউ লাগাইছে। বললো যে না, এগুলো এমনিই হয় জঙ্গলে, তাই আর একটু সাহস পাইলাম, তাই উঠায় নিলাম। ফুলটার নাম হয় জেসমিন, না হয় টগর, যে কোনো একটা হবে। এইভাবে ঘোরাঘুরি করে আমরা ঈদের ছুটি কাটালাম। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।